শুভ সন্ধ্যা বন্ধুরা, একে ছোট পরিবার থেকে তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে শরীরটা একটু মোটামুটি ভালো আছে, বুকের ব্যথাটা একটু কম আছে। তো ভাবছি বাইরে বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলা খিদেও পেয়েছে, আর সোনাইয়ের আজকে পড়তে যাওয়া নেই। তা ও বলছে যে মা ফুচকা খাবো। তা আবার বাইরে বৃষ্টি পড়ছে, কোথায় ফুচকা বসেছে না বসেছে, আবার আজকে শনিবার নিরামিষ। তো ওই জন্য কি ভাবলাম যে না, ঘরেই ফুচকা বানিয়ে নিই। চলো ঘরে ফুচকা বানাই, কী করে ফুচকা বানাবো, কী করে কী খাওয়া হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে দেখো ফুচকা নিয়ে নিয়েছি। এরকম ফুচকা মুদিখানা দোকানে, সেখান থেকে এখন এই ফুচকা পাঁপড়গুলো কিনতে পাওয়া যায়। ওই জন্য খুবই সহজে ঘরে ফুচকা ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে ছোলা ভেজানো আছে, এই যে ছোলা ভেজানো আছে, ছোলা ভিজিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আর তেঁতুল জল খাবো না, যার জন্য লেবু দিয়ে, তার জন্য লেবু জল করে খাবো। আর সোনা বলছে ও হচ্ছে দই দিয়ে খাবে, তো দই ফুচকা করে খাবে। তো চলো ফুচকাগুলো ভাজি, ফুচকাগুলো কেমন ভাজলে কেমন করে ফোলে তোমরা দেখো। এই যে ফুচকাগুলো এরকম করে করে দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে ফুচকাগুলো দেখেছো, একটা হচ্ছে ফুলছে। তেলটা বেশি গরম হলে আবার অসুবিধা হবে। এরকম অল্প করে করে দিয়ে দিয়ে ফুচকাগুলো ভেজে নেব। খুবই সহজে, দোকান থেকে কিনে নিয়ে আসো, আর পরে আবার ভাজো, আলু সিদ্ধ করো, আলু মাখো, মেখে নিজেরা ঘরে যখন ইচ্ছা তখন বানিয়ে খেয়ে নাও। এই দেখো ফুচকাগুলো ফুলতে যাবো কত সুন্দর হবে, সব করা ফুচকাগুলো সুন্দর ফুলতে। চলো সব ফুচকাগুলো, এতগুলো ফুচকা এখনো ভাজবো, সব ফুচকাগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি। দেখো এই যে সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে চলো আলু টালু সব মেখে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। মাগো কি হয়েছে, কি কি দিদি ফুচকা দিচ্ছে না? দেবো ফুচকা, দেবো, আলুটা মাখি তারপর তো ফুচকা দেবো। এদিকে দুষ্টু ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, ফুচকা খাবে। ফুচকা আলু টালু মাখি তারপরে খাবি, হ্যাঁ এখন কাঁদে না, চুপ করো। ফুচকাতে দেবো বলে মশলা আগে থাকতে কিছু করা আছে, শুধু গোলমরিচ আর শুকনো লঙ্কাটা ভাজা নেই, গোলমরিচ। লাইটারটা কোথায়? তেল লাগবে না? না, গোলমরিচ আর এই কয়েকটা এই যে শুকনো লঙ্কা ভেজে নেবো, নিয়ে আর গুঁড়ো করে নেবো। আর আগে থাকতে আমার ঘরে সবসময় থাকে জিরে ধনে সব যে পাক মশলা দিয়ে সব গুঁড়ো করা থাকে, ওটা এর সাথে মিশিয়ে নেবো, মিলে হয়ে যাবে। তো বন্ধুরা এই যে ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি, আলু সিদ্ধ সব নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা ছোলা ভেজানো, আলু, বিট নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে মশলা করা ছিল ভাজা মশলা সেইটা। আর এখানে আছে সোনাই দই ফুচকা খাবে বলে এখানে হচ্ছে দই, আর আমি লেবু জল দিয়ে খাবো বলেছি লেবু, আর হচ্ছে সর্ষের প্যাকেট। আর এটার মধ্যে জল নিয়ে নিয়েছি, এখানে লেবু জলটা করবো। আর ঝুড়ি ভাজাটা আনা হয়নি, ঝুড়ি ভাজাটা আছে, ঝুড়ি ভাজাটা নিয়ে আসে। এ না, এই হচ্ছে ঝুড়ি ভাজা, মেখে নিই। এত ঝাল হবে, হেভি ঝাল হবে। ঝাল মারাত্মক হবে। কম ঝাল দেবো? দাও না, শুকনো লঙ্কার কি অনেক ঝাল? ঝাল তো হবে। জল আছে এরকম মন্দির আছে, তাহলে লঙ্কা কমিয়ে রাখি একটা, কাঁচা লঙ্কাটা কমিয়ে রাখি। ফুচকা একটু ঝাল না হলে ভালো লাগবে, অনেকটাই ঝাল হয়ে যাবে। কি খিদে পেয়েছে, চোখ দিয়ে জল। দুষ্টু ওটা সরাও। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এই যে এবারে লেবু জলটা করে নিচ্ছি। আলু সিদ্ধ হেভি গন্ধ বেরিয়েছে।
ঝালটাও হবে ভালো, বুঝতে পারছি, ফুচকা যদি ঝাল না হয় ভালো লাগে? কিন্তু এটা হেভি ঝাল হবে। কি করছিস? বারবার বলছি ওটা নিয়ে ওরকম করিস না, লেগে যাবে, কথা শুনিস না। হ্যাঁ শুনছে, ও কথাটা কি শুনছে? কত রান্না বেড়ে গেল তোমার। তেঁতুল জল খাই না, তেঁতুল খাওয়া বারণ বলে তেঁতুল জলটা খাই না। তেঁতুল জলটা খেলে যেন একটু যেমন হয়, এই জন্য লেবু খাই, লেবু জল করেই ফুচকা খাই। ওই জন্য বাইরে বাইরে যদি ফুচকা খাই, ওখান থেকে ফুচকা দাঁড়িয়ে খাই না, বাড়িতে নিয়ে চলে আসি, এসে ঘরে লেবু জল করে নিয়ে তবে ফুচকাটা খাই। দুষ্টু কোথায়, কোথায় গেছিলে? ওই বাবা, বাটি অন্ধকারে বাটি নিয়েছে কেন? বাটি কি হবে? হ্যাঁ ফুচকা খাবে বলে তোর জন্য কি এখন বাইরে ফুচকা দোকান দিতে হচ্ছে? সে দোকানের মতনই লাগছে, সেই এমন গুছিয়ে বসেছো তুমি। কিন্তু আলু আলু মাখা হয়নি। ও দুষ্টু আলু মাখা হয়নি এখনো? ঝাল আলু দেবো? দাও অল্প একটু দাও বাবারে। হ্যাঁ ঠিক আছে, একটুখানি দিয়েছি। থাক থাক থাক, আর দিতে হবে না বাবারে। জল দেবো? হ্যাঁ না, এবার বালতির মধ্যে দিয়ে দাও। হ্যাঁ এই যে দুষ্টু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, নাও খাও, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দুষ্টু। কাকু মন্দিরা মুখটা দিয়েছি এরকম মুখটা দেখো না ছোটটাকে কটা দিয়ে আসবে। দাও দেখি, আমি এমনি খাই। হ্যাঁ দাও, জল দাও। ঝাল আছে খুব? কি হয়েছে? ঠিক আছে তাহলে তুই বলছি অনেক ঝাল হবে, একটু ঝাল না হলে ভালো লাগে? হেভি হয়েছে, কিন্তু ঝাল লাগে। ঝাল না হলে ভালো লাগে না, ফুচকা না। আমি একটা খাই, একটু বড় দেখে নি। বাবা ডাল কত সেই হয়েছে। বন্ধটাও দেবো না, হ্যাঁ বাবাও খেয়ে যাচ্ছে। বাহ, ও ঝাল লাগছে না? তো গোটা গোটা আলু ছিল, ইয়ের সময় দিই আমি ঝাল সময় দিই নি। দুষ্টু ভালো লাগছে? এবার দই ফুচকাটা করে দিতে। হ্যাঁ হ্যাঁ সোনাইয়ের এখন দই ফুচকা করা হচ্ছে। দুষ্টু তাও খাবে না। এই যে বলো একটা দুটো দিদি নিয়ে যাবে হ্যাঁ আমার দুটো এতে গোটা লাগাবে কি করেছে দেখো কপালটা, ইয়ে বাবা কি হয়েছে? ঠিক হয়েছে তোদের জ্বালায় এদিকে ফুচকার দোকান দিয়েছি, ওদের আর এমনি ফুচকা না, আবার দই ফুচকা। আমার দিনটাও দিদি আমার তো চিত্তু দিচ্ছ বাবাতে দিচ্ছ দিদি একটা মাতে দিচ্ছ দিদি একটা দিচ্ছ ও বকর বকর করেই যাচ্ছে। বক বক করেই যাচ্ছে। বন্ধু দেখো এদিকে আমি ফুচকা রেডি করছি, আর এদিকে দুষ্টু বক বক করছে। এই হয়ে গেছে আজকে দই ফুচকা, এই যে দই ফুচকা। দেখি আমি একটা খাই। হ্যাঁ, তোর জন্য একটু করা কোনটা ভালো লাগে, জল ফুচকা না দই ফুচকা? আমার তো জল ফুচকাই ভালো লাগে। ভালো লাগে? ফুচকা হলেই হলো। ঠিক আছে তুমি খাও।
হুম, ভালো লাগে, তাহলে একটু পেঁয়াজ হলে আরো ভালো লাগতো। হুম। শনিবার পেঁয়াজ খাওয়া যাবে না, আর ধনে পাতা পাইনি, চাইছিলাম পাইনি, তো পেঁয়াজ আর ধনে পাতাটা হলে ভালো হতো। আমরা জল দিয়ে খাই আমি। আছে। চলো মাটন আচ্ছা, আলু আলু মাখাটা খুব টেস্ট হয়েছে, হুম, হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে। ঝালটা সব ঠিক হয়েছে। বাবা এই দই ফুচকা তো ঝাল লাগছে আমার। হুম, চল বল, সস দা রাখলেও বাবা। ঝাল হয়েছে কিন্তু হেভি লাগে। হুম। তোমরা দোকান থেকে এরকম ফুচকা পাঁপড় কিনে নেবে, ঘরে বসে ভাজবে, ঘরে আলু টালু সব কিছু বেঁকে নিয়ে খাবে, যখন মন চাইবে তখনই করে খেতে পারবে। আর এখন বর্ষার সময় বাইরে তো যাওয়া সম্ভব না, বাইরে এখন বর্ষার সময় ফুচকা দোকান নাও বসতে পারে, হয়তো গিয়ে ফিরে আসবো, তো ঘরে বানিয়ে খেয়ে নিলাম, ভালোই লাগলো খেতে। তো তোমরা তাহলে নিয়ে আসবে, নিয়ে এসে ঘরে ভেজে নেবে, ভেজে নিয়ে বানিয়ে খেয়ে নেবে, ব্যাস হয়ে গেল। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা। ছোটটাকে দিয়ে আসি, হ্যাঁ, হুম। যতক্ষণ খেতে থাক। তো বন্ধুরা, এই যে দিয়ে যাচ্ছে আমাদের ছোটো ছেলেকে, মানে আমার যায় ছোটো ছেলে ঘরে আছে, ওই জন্য চারটে দিয়ে আসি।